যিনি নামাজ পড়েন না কিন্তু কোরবানি দেন, তার কোরবানি কবুল হবে কিনা? নামাজ পড়ে না কিন্তু নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেই বিশ্বাস আছে। নামাজ না পড়ার কারণে তার মধ্যে অপরাধ বোধও কাজ করে, সে তাগাদা অনুভব করেন, এরকম ব্যক্তি যদি হয় তাহলে এই আল্লাহর বান্দা কোরবানি করলে কোরবানির আমলটা হবে, হবে না এরকমটি বলা কঠিন। কিন্তু তার উচিত কোরবানির চাইতে নামাজের গুরুত্ব বেশি দেওয়া। যিনি কোরবানি দিচ্ছেন কিন্তু নামাজ পড়ছেন না, তিনি কেন কোরবানি দিচ্ছেন? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তো আল্লাহ তো কোরবানি দিলে যতটুকু খুশি হবে তার চেয়ে হাজার লাখো গুণ বেশি খুশি হবে নামাজ পড়লে, যেটাতে টাকা পয়সা খরচ হবে না, এত কষ্টও হবে না। তো সেই জিনিসটা না করে তিনি কেন কোরবানি দিচ্ছেন? হতে পারে যে সামাজিকতার কারণে, ফ্রেশ গোশত আহরণের উৎসবে সামিল হওয়ার জন্য। এইসব যদি হয় তাহলে এটা তো সামাজিক কোরবানি, শরঈ বা দ্বীনি কোরবানি না। তো এই সমস্ত ভাইদের উচিত নামাজের গুরুত্ব আরো বেশি করে বোঝা এবং তাদেরকে দাওয়াত দেওয়া। তবে তিনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেন, তার ওই আমল এটার কারণে কবুল হবে না, এরকম কথা বলা কঠিন। ব্যবসা কিভাবে হালাল, ব্যবসা ক্ষেত্রে শরিয়া কি বলে, ব্যবসা ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? এটা তো 2 ঘন্টার লেকচারের বিষয়। আমরা শুধুমাত্র কয়েক সেকেন্ডে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বিধায় আমরা ব্যবসার মানসিকতা লালন করব। বিশেষ করে আপনারা যারা এখানে স্কিলে ট্রেনিংয়ের জন্য এসছেন, আমাদের চেষ্টা থাকতে হবে এন্টারপ্রেনার হওয়ার, উদ্যোক্তা হওয়ার, ব্যবসায়িক উদ্যোক্তা হওয়ার। স্বপ্ন দেখেন, চেষ্টা করেন, সাধনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিয়েছে। তো এই জন্য ব্যবসার মধ্যে বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা রেখেছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। এবং ব্যবসার মধ্যে বারাকা বেশি রয়েছে, এই জন্য ব্যবসার মানসিকতা থাকা উচিত। এর মানে এই না যে চাকরি করা জায়েজ নাই, চাকরি করা জায়েজ আছে। নবী আলাইহিস সালাম নিজে অন্যের অধীনে কাজ করেছেন, সেটা এক প্রকারের চাকরি। কিন্তু আবার একই সাথে তিনি বাজারে গিয়ে ব্যবসা করেছেন এবং সেটাই ছিল তার মূল এবং প্রধান জীবিকা নির্বাহের মাধ্যম। এজন্য ওইদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। ব্যবসা ক্ষেত্রে বেশ কয়েকটা মূলনীতি লক্ষ্য রাখতে হয়। সবচেয়ে বড় জিনিস হলো যে হারাম জিনিসে ব্যবসা করা হারাম। যে জিনিস হারাম সেটা ব্যবসা করাও কি? যেটা আমার জন্য খাওয়া জায়েজ না সেটা আরেকজনের কাছে বেচাও জায়েজ না। এটা হলো একটা কমন মূলনীতি। দ্বিতীয়ত হলো ব্যবসা করার ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন সামহান ইযা রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইযা বা সামহান ইযা ইশতারা। আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি বেচুক কিংবা কিনুক সবসময় সে দয়া পরবশ থাকে, অন্যের অধিকারের ব্যাপারে সচেতন, সব মিলিয়ে তার ভিতরে স্যাক্রিফাইসের মানসিকতা, তার ভিতরে ছাড় দেওয়ার মানসিকতা, আন্তরিকতাপূর্ণ মানসিকতা থাকে। শুধু ঠকানো না, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাংলাদেশের প্রথম সারির টপ 10 or 15 সফল ব্যবসায়ীদের মধ্যে একজন হবেন। ওই লোকটা নাম আর বললাম না। ওনার বিষয়ে এক ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে আমার ওনার সাথে একটা মিটিং ছিল, তো প্রসঙ্গত উনি বললেন যে ভাই, ব্যবসার বহু সংজ্ঞা তো বই পুস্তকে পড়েছেন, আমি ব্যবসায়ীর ছেলে এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আপনাকে আজকে নতুন একটা সংজ্ঞা বলে যাই। সেটা কি? বললেন যে ব্যবসা হলো সেটা যেটাতে আপনার ক্লায়েন্টও লাভবান হবে, আপনিও লাভবান হবেন। এই চিন্তা যদি করেন তাহলে তার নাম ব্যবসা। আর যদি মনে হয় যে আমি কিভাবে লাভবান হবে সেই চিন্তা করি, ক্লায়েন্ট মরে মরুক, ধ্বংস হয় হোক, তাতে আমার দেখার দরকার নেই, তো এটা ব্যবসা না, এটার নাম ডাকাতি। কথা বুঝে আসছে? দিন ঠিক এই কথাটা বলে, সামহান ইযা বা সামহান ইযা ইশতারা। আপনি ক্রেতা হন আর বিক্রেতা হন, উভয় অবস্থাতে আপনার ক্লায়েন্ট যার সাথে লেনদেন করছেন তার দিকটা আপনার খেয়াল করতে হবে। আমার মনে আছে থাইল্যান্ডের ব্যাংককে একটা দোকানে একটা প্রোডাক্ট কিনতে গেছি আমি। তো যে জিনিসটা কিনতে গেছি, আমার এক নিকটাত্মী উনি অর্ডার করেছেন যে এই জিনিসটা আনার জন্য। তো ওখানে যেহেতু ওইটা আমি পাইছি, আমি দোকানদারকে বললাম যে এটা একটা নিচ্ছি, নেওয়ার পর বললাম সন্দেহ হচ্ছে আরেকটা আছে একটু বেশ কম, আমার মনে হচ্ছে যে যদি ওইটা হয়, বেচারা চাইছে দুইটাই নিয়ে যায়, এই জন্য বললাম ওইটা দাও। পরে আমাকে দোকানদার বলল তুমি যেটা নিচ্ছ আর এটা নিচ্ছ সেম জিনিস, এখানে যে পার্থক্য দেখছো এটার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয়নি। তিনি আমাকে বুঝালেন জিনিসটা সেম, তুমি যদি নাও তাহলে ডাবল লাগলে তুমি নিতে পারো, আর না হলে তুমি হয়তো এটা নেওয়ার কোনো যুক্তি নেই, তুমি যেটা নিয়ে সেটার ভিতরে চুল পরিমাণ ম্যাটেরিয়ালে কোনো বেশ কম নাই। শেষ পর্যন্ত আমি এটা কিনতেই পারলাম না। সে আমাকে এমন ভাবে বুঝাইলো, দোকান থেকে বেরিয়ে করে দিল যে তুমি নিলে দুইটা নাও, লাগলে সেটা ভিন্ন কথা, কিন্তু যেটা নিছো আরেকটা নিতে আসছো একটু লেখা বেশ কমের কারণে, এই লেখার কারণে ম্যাটেরিয়ালে কোনো পার্থক্য হয় নাই, জিনিস সেম, অযথা তুমি কেন টাকা নষ্ট করবা? আমাকে সে কিনতেই দেয় নাই, আমি বাইরে চলে আসছি। একজন অমুসলমান, একজন ভিন্ন ধর্মাবলম্বী, সে তার দোকান থেকে, আমি একজন ভিনদেশী, সে আমাকে প্রোডাক্টটা বিক্রি করলো না। দিন যে জিনিসটাকে বলে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের থেকে আজকে চলে গেছে, সেটা আমরা মুখে মুখে বলি, আমলে নেই। তো আপনারা ইনশাআল্লাহ কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে উঠবেন। না খেয়ে থাকলেন, টাকা কম কামাই করলেন, উপার্জন কম হলো, কিন্তু কখনো কোনো মানুষের ক্ষতি যেন আমার দ্বারায় না হয়। আল্লাহ আমাদেরকে সেটা করার তৌফিক দান করুন।
তো ব্যবসার মূলনীতিগুলো বোঝার জন্য ব্যবসা শুরু করার আগে ব্যবসা সংক্রান্ত বিধিবিধানগুলো আলাদা জেনে নিতে হবে, আলাদা কোর্স করে নিতে হবে। কি কি আমল করলে আল্লাহর খুব নিকটে যাওয়া যাবে, কোন আমল করলে আল্লাহ খুব খুশি হবেন? ভাই, যে আমলগুলো করলে আল্লাহর সবচেয়ে নিকটে যাওয়া যাবে, এর মধ্যে সবচেয়ে বড় আমলটা হলো সিজদা। নবী আলাইহিস সালাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যেতে পারে সিজদারত অবস্থায়। এই জন্য সিজদার আমলটা আমাদের বেশি থেকে বেশি করা উচিত। সিজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়া যাবে। আপনি যদি চান আল্লাহর খুব কাছে গিয়ে কিছু বলতে, তাহলে সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, বেশি করে নফল নামাজে। এটা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আর কোন আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হন বা সবচেয়ে বেশি খুশি হন, এটা আসলে আপেক্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করা হলে তিনি কাউকে বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, কাউকে বলেছেন যে আমল নিয়মিত করা হয় সেটা সবচেয়ে আল্লাহর প্রিয় আমল। তো এটা আপেক্ষিক। কারোর যদি কোনো আমলের অভাব থাকে, ত্রুটি থাকে, তার ওই ত্রুটিটা পূরণ করাটাই আল্লাহর কাছে প্রিয়। কারণ নামাজটা মাশাআল্লাহ শুরু ওয়াক্তে পড়েন উনি, কিন্তু আমলের কোনো কন্টিনিউশন নাই, তাহলে সে ব্যক্তি কন্টিনিউয়াসলি কোনো আমল করবে, এটা তার কাছে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ এতে বেশি খুশি হবেন। কারোর হয়তো মাশাআল্লাহ নামাজ ভালো আছে, এটা ভালো আছে, কিন্তু সালাম দেওয়ার অভ্যাস নাই, তো সেই সালামের অভ্যাসটা বেশি করবে। আর এর বাইরে আল্লাহর পছন্দনীয় কাজের তালিকা, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখতে পারেন। সেখানে আমরা কোরআনে এবং হাদিসে ইন্নাল্লাহা ইউহিব্বু বলে যে সমস্ত, এই শিরোনামে যে সমস্ত আমলের কথা বলা আছে, আল্লাহ তাআলা অমুককে পছন্দ করেন, অমুক কাজ পছন্দ করেন, এই তালিকাটাকে নিয়ে আমরা একটা বক্তব্য দিয়েছি, সেটা ইউটিউবে আছে। সেটা ফলো করলে, অনুসরণ করলে আল্লাহর ভালোবাসার, আল্লাহর পছন্দের আমলগুলোর তালিকা আপনি জানতে